সব সময় দেখবে দু ধরনের স্টুডেন্ট থাকে। এক, যারা ভোরবেলা উঠে পড়াশোনা করে, আর দুই, যারা আমার মতো রাত জেগে পড়াশোনা করে। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমার আরেকটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকের ভ্লগটা কিন্তু পুরোটাই হতে চলেছে ফুল নাইট স্টাডি ভ্লগ। আজকে পড়তে বসেছিলাম প্রায় 10টার দিকে, আর পড়েছিলাম একেবারে ভোর পর্যন্ত। তো কতটা কি করতে পেরেছি না পেরেছি সেটাই এই ভিডিওতে শেয়ার করব। আসলে আগে আমি এরকমই পড়তাম, বাট মাঝে কিছুদিন থেকে চেষ্টা করছিলাম সকালবেলায় ওঠার আর 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার। কিন্তু আজকে না, একটু কিছু কারণের জন্য সকালবেলাটায় সেরমভাবে পড়তে পারিনি। সেজন্য ভাবলাম আজকে রাত্রে একটু পড়াটা করে নিই, তারপরেই না হয় ঘুমাবো। প্রথমেই যা যা পড়বো সেই বই আর খাতাগুলোকে নিয়ে এসেছিলাম, যাতে পড়ার মাঝে আর উঠতে না হয়। এই পড়ার মাঝে ওঠাটা কিন্তু আমার খুবই বেশি ঝামেলার লাগে। যাই হোক, আজকে যেহেতু রাত করে পড়তে বসেছি, কতটা কি পড়তে পারবো জানি না। সেজন্য মাত্র দুটোই টার্গেট রেখেছিলাম, স্ট্যাটিক জিকে আর নর্মাল হিস্ট্রি থেকে, মানে নর্মাল জিকে থেকে। আসলে আমার সব সাবজেক্ট পড়তে এখন একটু বেশি সময় লেগে যায়। যদিও 1 ঘন্টার মধ্যে তো একটা সাবজেক্ট কমপ্লিট করাটা সম্ভব নয়, যেখানে আমি একেবারে নতুন স্টার্ট করছি প্রিপারেশন। সেজন্য তো মাত্র দুটো সাবজেক্টই রেখেছিলাম। স্ট্যাটিক জিকে থেকে আমার আজকে শুধুমাত্র নোটস লেখার ছিল। আগের দিন আমি ক্লাসিক্যাল মিউজিকের ক্লাস করেছিলাম, বাট কোনো নোটস লিখিনি। তো সেই নোটসটা আমি আজকে বানাবো। আমি যখনই নোটস বানাই ইউটিউব থেকে, ফার্স্টে পুরো লেকচারটা না লিখেই আগে দেখে নিই ভালো করে, তারপর সেদিনকে না হলে তার পরের দিন আবার লেকচারটা একটু দেখি, দেখার সাথে সাথেই নোট করি। তাহলে লেকচারটাও দুবার দেখা হয়ে যায়, বেশ জিনিসগুলো একটু মনেও থাকে। তো নোট করতে আমার প্রচুর টাইম লেগে গেছিলো, মানে প্রায় 3 ঘন্টা একটার সময় কমপ্লিট হয়েছে। আসলে একটা না অত লিখলে মাঝে একটু হাতটাকেও রেস্ট দিতে হয়, ওই জন্য না একটু বেশি টাইম লেগে গেছিলো। আর মাত্র আজকে 5টা পাতা পড়বো এটাই রেখেছিলাম, কারণ একটু আমি আস্তে আস্তেই পড়ি। সেই সাথে ভেবেছিলাম যদি টাইম পাই তাহলে নোটস করব। যেহেতু 5টা পাতা, ভাবলাম খুব বেশি টাইম লাগবে না পড়তে, কিন্তু আর নোটস করতে পারিনি। যদি নোটস করতাম আমার মনে হয় সকাল 6টা বেজে যেত, তখন আমি ঘুমাতাম। আর 3টার পর কিন্তু জেগে থাকাটা একটু ডিফিকাল্ট হয়, বা 3টার সময় যদি না ঘুমাই তাহলে কিন্তু সেরমভাবে ঘুমটা আসে না। যাই হোক, আর দেখো জিকেটা পড়ার সময় আমি কলমে করে আন্ডারলাইন করে রাখি, যাতে পরে যখন নোটস করি দেখে একটু মনেও হয় পেজটা যে হ্যাঁ পড়েছি। বা একটু আমি হাইলাইটার ইউজ করি না, কারণ আগে না প্রচুর হাইলাইটার ইউজ করতাম, বাট পেছনের যে পেজটা থাকে কিছুদিন পর সেই দাগটা ওটাতে ট্রান্সফার হয়ে যায়, তখন বেশ অন্যরকম দেখতে লাগে। সেজন্য জাস্ট নর্মাল এখন পেন দিয়েই সব কিছু আন্ডারলাইন করে রাখি। আর আজকে পড়া কমপ্লিট হয়েছিল 3টা 10-এ। করতে স্টার্ট করেছিলাম 10টা থেকে আর 3টা পর্যন্ত, মানে প্রায় 5 ঘন্টাতে দুটো টপিক করলাম। ফার্স্ট করলাম ক্লাসিক্যাল মিউজিক, আর হিস্ট্রি থেকে যেটুকুটা বাকি ছিল মডার্ন হিস্ট্রি থেকে। যদিও এখন আরও কিছুটা বাকি আছে, মডার্ন হিস্ট্রি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর 2-3 দিন পড়লেই মনে হয় হয়ে যাবে। বাট নোটস বানানো হয়নি, নোটস বানানোর জন্য একটু আলাদা টাইম রাখতে হবে। আর এই দেখো আমার বই রাখার জায়গা, যখন গোছাই তখন বেশ সুন্দর থাকে, বাট 3-4 দিনের মধ্যে আবার সে এলোমেলো হয়ে যায়। বিশেষ করে উপরের দিকের বইগুলো তো পড়া হয়, নিচের দিকেরগুলো জাস্ট সাজানোর জন্য রাখা আছে। পড়ার থাকে ইয়ারপডস, ওষুধ, ধূপবাতি সব কিছুই রাখা, মানে হাতের কাছে যেটা পাই সেটাকেই রেখে দিই আর কি। এখন বাজে 3টা 40, আর 3টা 10-এ পড়া কমপ্লিট হয়ে গেছে, বাট ভিডিও এডিটিং করছি। লাস্ট এই ক্লিপটা দেবো, তাহলে বাকি সমস্তটাই হয়ে গেছে। আর অনেক দিন পর আবার 3টা পর্যন্ত পড়লাম। জানুয়ারি মাসে তো পুরোটাই এই রাত পর্যন্তই পড়তাম, 3টা 3:30 বেজে যেত। আর জানুয়ারি না, ডিসেম্বর মাসে। আর জানুয়ারি মাসে একটু তাড়াতাড়ি ঘুমাতাম, দিয়ে আবার ফেব্রুয়ারি থেকে সেটা স্টার্ট করছি। তো 3টা বাজছে এখন, চলো দেখি 3টার সময় বাইরেটা কীরকম দেখায়। কিন্তু একটা যে কথা, এখানে না 3টা বাজুক আর 10টা বাজুক, বাইরে সব সময় গাড়ি চলছে,
আকাশে প্লেন যাচ্ছে, বাইরে অনেক রাস্তার আলো, মানে যে একটা ফিলিংস আসে মাঝরাত, বিশেষ করে গ্রামের দিকে 10টা পেরোনোর পর একদম সব কিছু ফাঁকা ফাঁকা, ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যায়, বেশ একটু অন্যরকম। আর সেই শান্তিটাও কিন্তু একটা আলাদা। আর গ্রামে না থাকলেও আমরা যেখানে থাকতাম সেটা সেমি টাউন টাইপেরই, তো সেরকম একটু 10টা বাজার পর থেকে সব শান্ত, বেশ সুন্দর, বেশি শান্তির। বাট এখানে 3টা বাজছে না 4টা বাজছে সেটা কিছু বুঝতেই পারি না, সেই মনে হয় একই রকম সমস্তটা। হ্যাঁ, যদিও অনেকটা শান্ত লাগছে। ওই দূরে থানার লাইট জ্বলছে, এখানে রাস্তার লাইট জ্বলছে। এখন আকাশে কোনো প্লেন দেখা যাচ্ছে না, এক্ষুনি একটা নামলো। আর পাশাপাশি কোনো সেরকম আলো দেখতে পাচ্ছি না, বাট যে গভীর রাতের একটা নিস্তব্ধতা থাকে, একটা অন্ধকার থাকে, সেটা নেই। গভীর রাতের যে একটা নিস্তব্ধতা থাকে সেটা কিন্তু অনেক দিন থেকে ফিল করা হয়নি। তখন মনে হতো না একা জেগে আছি, বাট এখন রাতটাকেও আর রাত লাগে না। এমনিতেও এখন সব জায়গাতেই সারা রাত ধরে কেউ পড়াশোনা না করলেও রিলস করে করে ফোনে কথা বলে রাত কাবার হয়ে যায়, রাতে ঘুমটা সকলেরই মনে হয় কমেই গেছে। আর যাই হোক, অনেক বকর বকর করে ফেললাম, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখার জন্য একটা ভিডিওতে।